কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি কি একা আসছো নাকি, কিভাবে তুমি আসলে পৃথিবীতে, কার মাধ্যমে আসলে? সে বলবে নাযালা বিহির রূহুল আমিন। সে বলে আমি জিব্রাইলের মাধ্যমে আসছি, অন্য কোনো ফেরেশতাদের দ্বারা আসা হয়নি। এই পৃথিবীতে কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন কত শক্তিশালী, কত বিশাল বিস্তৃত ফেরেশতাদের সংখ্যা। এত ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতাকে বাছাই করলেন। কারণ আসমান থেকে জমিনে কোরআন নিয়ে আসবে যদি কোনো স্বাভাবিক কোনো ফেরেশতার দ্বারা দিয়ে দেওয়া হয়, তাহলে পথের মধ্যে সংযোজন বিয়োজন হয়ে যেতে পারে, ওখান থেকে নামতে নামতে কমে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, উল্টাপাল্টা হতে পারে। এই জন্য সবচেয়ে শক্তিশালী ফেরেশতা নাম হলো রূহুল আমিন, জিব্রাইল আমিন। তার মাধ্যমে কোরআন পাঠানো হয়েছে যেন এখানে কোনো ধোঁকাবাজি না থাকে। সুবহানাল্লাহ। তো কোরআন বলছে যে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিব্রাইলের মাধ্যমে এসেছি। আমরা যদি কোরআনকে জানতে চাই যে কোরআন তুমি তো পৃথিবীতে এসেছো, কিন্তু ভাষা কি তোমার, কোন ভাষায় আসছো? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি আসছি আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় আসছি। পৃথিবীতে তো কত ভাষা আছে, কত ভাষা আছে, কত ভাষায় মানুষ তার প্রভুকে ডাকে, সৃষ্টিকর্তাকে ডাকে, কিন্তু এমন কোনো ভাষা নেই যেই ভাষা আল্লাহ বুঝে না। আপনি হতে পারে এখান থেকে আরেকটা জেলায় গিয়েছেন, বাংলা ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়াও ধরা যাবে না আমাকে। আপনি দেখেন একজন মানুষ যখন কোরআন কারীম তেলাওয়াত করছে, এমত অবস্থা তার উজু চলে গেলে কত গুরুত্বপূর্ণ, খেয়াল করেছেন? সাথে সাথে আপনি এই যে যেখানে লেখা, এই লেখার মধ্যে আর হাত দিতে পারবেন না, এটার মধ্যে আপনার হাত দেওয়ার সুযোগ আর নেই। কারণ এই প্রত্যেকটি অক্ষর কার কথা? আল্লাহর কথা। অতএব এই কথাগুলোর উপর আপনি হাত আর ছোঁয়াতে পারবেন না। এই জন্য কোরআনের পিছনের পৃষ্ঠাগুলো খুব মোটা করা হয়, আপনি এগুলো ধরে আসতে বন্ধ করে দিতে পারবেন। কিন্তু আপনি দাগ দিবেন, শনাক্ত করবেন, ভিতরে হাত দিবেন, হাত টাচ করবেন, এটা কোরআন বলছে না, অসম্ভব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ও উযু করা ছাড়া তুমি আমাকে আর ধরতে পারবে না। যদি কোরআন পড়তে শুরু করেন, আপনি উজু করে আসতে তারপরে শুরু করতে হবে। যদি আপনার পড়তে গিয়ে উজু চলে যায়, আপনি কোরআন এভাবে রেখে কোনো রকম আটকে রেখে আপনি উজু করে এসে তারপরে এটাকে শনাক্ত করবেন, তার আগে নয়। কারণ কোরআন বলেছে লা ইয়ামাসসুহু, আমাকে ধরবে না তুমি, ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া। আপনি বলবেন পড়তেছি উজু চলে গেছে, বন্ধ করে রাখি, কিন্তু ভিতরে হাত দিতে পারবেন না। ওই কথাটা আল্লাহর, এটা এতই পবিত্র, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল, যেটা উজু চলে যাওয়া মাত্র আপনি ধরার ক্ষমতা আর রাখে না। যদি ধরেন গুনাহগার হয়ে যাবেন। কোরআনের আয়াতের বিপরীত আপনি কাজ করে ফেললেন। আপনি কি বুঝতেছেন কোরআনটা কেমন? আপনি কি চিন্তা করেছেন, গবেষণা করেছেন কোরআন কত শক্তিশালী, পাওয়ারফুল একটা কিতাব? তো যেই কিতাবের আয়াতটা উজু ছাড়া ধরা যায় না, আর সেই কিতাবটা যদি আপনি ধরে ধরে পড়তে থাকেন, তাহলে আপনার মর্যাদা কেমন হয়ে যাবে? আপনার মর্যাদা তখন কে বাড়াবে? আল্লাহ তাআলা বাড়াবে। সম্মানিত শুধুই, এবার উজু করে এসে আপনি কোরআন পড়তে বসলেন, কি করবেন আপনি? কোরআন বলছে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, তুমি যদি কোরআন পড়তে চাও, কোরআন খুলেছো, তাহলে আগে আউযু পড়ো, এরপরে বিসমিল্লাহ পড়ো, তারপরে পড়া শুরু করো। সুবহানাল্লাহ। আপনি আগে আউযু পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, তারপরে সূরা শুরু করবেন, তার আগে না। আমরা যে ইমামরা নিয়ত বাঁধি, আপনারা সবাই তো নিয়ত করেন না? আল্লাহু আকবার বলে আমরা যখন নিয়ত বেঁধে ফেলি তাকবীরে উলা দিয়ে, এরপরে আমরা সানা পড়ি, মনে আছে না আপনাদের? কি পড়ি আমরা? সানা পড়ার পরে ইমামকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে আলহামদু সূরা শুরু করতে হবে। কথা কি বুঝতেছেন? আউযু বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা শুরু করতে হবে। আর আপনি যদি একা একই নামাজ পড়েন, তাহলে আপনাকে এই সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর আলহামদুলিল্লাহ শুরু করতে হবে। কথা কি বুঝেন নাই? এরপর আপনি যখন এক সূরা থেকে আরেক সূরায় যাবেন, তখন আপনাকে বিসমিল্লাহ পড়ে তারপরে যেতে হবে। যেমন আপনি ওয়ালাদ-দাল্লিন আমিন বললেন, এরপর আপনি মনে মনে চুপে চুপে বিসমিল্লাহ পড়ে তারপরে আরেকটি সূরাতে আপনি যাবেন। এবার আল্লাহ তাআলা বাধ্য করে দেননি যে তুমি প্রত্যেকদিন অমুক সূরা পড়ো না। আল্লাহ এভাবে বাধ্য করেনি যে শুরু যখন করবে, প্রথম কাজ হলো উযু করতে হবে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপরে কাজ হলো আপনি এবার কোত্থেকে পড়বেন? আল্লাহ তাআলা বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি তেলাওয়াত করো তোমার যেখান থেকে মন চায়। আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, তাও বাধ্য করা হয়নি যে জোহরের নামাজে এই সূরা, আসরের সময় এই সূরা, মাগরিবের সময় এই সূরা, এশারের সময় এই সূরা, তারাবির সময় এই সূরা, এমন কোনো ভাগ করা হয়নি। বরং নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করার ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি যেখান থেকে মুখস্থ পারো সেখান থেকেই পড়ো। ধরেন